যখন আপনার মর্যাদা কমাবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদা কমায় দিবেন। আপনি সুদের ব্যবসা করেন, এই রকম মহিলা এই গ্রামে নাই, কথা আছে না নাই? আহারে, স্বামী বিদেশ থেকে কিংবা ঢাকায় থাকে, টাকা পাঠায়, ওই মহিলা বাড়ি বাড়ি ঘুরে গিয়ে এই সুদের টাকা লাগায়, এরকম বুঝি নাই? আর মহিলা যদি একটু সুন্দরী হয়, আল্লাহ জানে কোন সময় নিজে লেগে যায়, কথাটা ঠিক কিনা? কারণ হারাম কাজ কোনদিন হালাল হতে পারে? আপনি হারাম খাবেন, সুদের খাবেন, পুরো বডিটা হারাম করে দেবেন কে? হারামকে নামাজ পড়বেন, ওই নামাজ কবুল হবে? আমার মা আপনার ঘটনার এই জন্য বলি, আল্লাহ নবী বলেছেন জান্নাতে যদি যেতে হয় 4টি আমল করবা। জোরে বলেন কয়টা? 1 নম্বর হলো ইদা সাল্লাতিল মাররাতু খামসা, একজন মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া আতাআত যাওজাহা, স্বামীর খেদমত করবে, ওয়া হাফাজাত ফারাজাহা, নিজের সতীত্ব রক্ষা করবে, পর্দা করবে। আল্লাহ নবী বলেন এই রকম যারা করতে পারবে, মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। বিসমিল্লাহির রাহমানির রহিম। وجلت قلوبهم وإذا تليت عليهم آيات وإذا تليت عليهم زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى
কোরআন আছে, যেখানে আমরা আছি সেখানে কোরআন আছে, যে জায়গায় কোরআন নাই আমরা, কারণ কোরআন পড়লেই সব দেন কে? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি একবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে, কি বলে? বিসমিল্লাহির রহমানির। আপনারা পারেন তো নাকি আপনাদের অবস্থা অলরাউন্ডারের মতো? কি বিসমিল্লাহির রহমানির, সবাই বলেন সুবহানাল্লাহ। আপনি যখনই বললেন একবার বিসমিল্লাহির রহমানির রহিম 19টা অক্ষর, সঙ্গে সঙ্গে আমলনামায় 190টা সওয়াব চলবে। কিন্তু আমার দেশে শয়তান অলরাউন্ডার, অলরাউন্ডার কোনো মানুষ হইতে পারে না, শয়তান পারে। কত কম আর যারা ঠিক কি না? এই অলরাউন্ডার যখন দাঁড়াইছে নির্বাচনী জনসভায়, বিসমিল্লাহির রহিম ওর বাপের মাথা। কথাটা ঠিক কিনা? আমার দেশের মুসি, মেথো, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, বাসের ড্রাইভার, হেল্পার যা আছে, এমনকি যে বাচ্চাটা আছে, ও বিসমিল্লাহির রহমানির রহিম সুন্দর করে বলতে পারে। কত কম আর সরকার ঠিক কিনা? কিন্তু ওরা অলরাউন্ডার হয়েছে ঠিকই, জীবনে বিসমিল্লাহ শেখে নাই। কত কম ঠিক কিনা? শিখবে কেমনে? ওদের কাজ হচ্ছে কোরআনকে মুছে ফেলা। কত কম? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে কোরআনের আয়াতকে মুছে ফেলেছে। কথা ঠিক কিনা? সলিমুল্লাহ মুসলিম হল, এই সলিমুল্লাহ মুসলিম হল থেকে তারা মুসলিম শব্দটা মুছে ফেলেছে। কত কম? শুধু তাই না, তারা কবি নজরুল ইসলাম কলেজ, কবি নজরুল থেকে ইসলামটাকে বাদ দিয়েছে, কোরআন বাদ দিয়েছে, মুসলিম বাদ দিয়েছে, ইসলাম বাদ দিয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে কোরআন বাদ দিয়েছে। তারা বলতে চায় এই বাংলাদেশটা কি তাদের, এখান থেকে ইসলাম, কোরআন, মুসলমান তারা মুসার একটা মিশনে নেমেছে। কথা ঠিক কিনা? কিন্তু আমার এই বাংলাদেশ, এটা আমাদের বাংলাদেশ। কত কম আর সরকার ঠিক কিনা? আমরা কচু পাতার শাওলা নয়, কচু পাতার পানি নয়, আমাদেরকে মুছে ফেলা যাবে? তারা এই বাংলাদেশে এখন নতুন ষড়যন্ত্র শুরু করেছে, এদেশের শিক্ষা ব্যবস্থাকে একেবারে দাফন করে ছাড়বে। কত কম? বইয়ের দিকে তাকালে মানুষ তো ভালো, শয়তানও কান্দে। কথা আছে? মাদ্রাসার বইয়ের উপরে মাদ্রাসার মেয়েরা হিসাব পড়ে, বোরকা পড়ে, তারা জীবনেও কোনো ঢোল বাদ্য বাজায়, কিন্তু তারা বোঝাতে চায় আমরা মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা এমন করব, মাদ্রাসায় পর্দা থাকবে না, কোনো ইসলাম থাকবে না, ঢোল বাদ্য বাজাবে। এই স্বপ্ন কিয়ামত হলে বাস্তবায়ন হবে না, হবে না, হবে না। এত সোজা না, এটার নাম বাংলাদেশ। মনে রাখতে হবে, মনে রাখতে হবে, এটা বাংলাদেশ। সব আশা এখানে পূরণ হয়, আর যারা বেশি আশা পূরণ করতে যায় তাদের এই সমাজে দাফন হয় না, এটারও ইতিহাস আছে। কত কম? এই সমাজে জানাজা হয় না, তারও ইতিহাস আছে। কত কম ঠিক কিনা? আপনি কি চিন্তা করতেছেন ফেরাউনের মতো হইতে চান? বাকি কিছুই নাই, অটোমেটিকলি এখন সাইনবোর্ড লেগে গেছে ফেরাউনের উত্তরসূরি। কত কম আর যেরকম ঠিক কিনা? ফেরাউনের কাজ ছিল ওয়াইযাববিহুনা আবনাআকুম, ছোট ছোট বাচ্চাদেরকে জবাই করত। যেরকম নাউযুবিল্লাহ। আর ক্ষমতার জন্য এরা ছোট ছোট বাচ্চাদের বাবাকে, ভাইদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেয়। কথা ঠিক কিনা? ওয়াইস্তাহিয়ুনা নিসাউকুম, ফেরাউন কি করত? মহিলাদেরকে যাও, যা খুশি পারো করো, খাও দাও, ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। যেরকম নাউযুবিল্লাহ। এই শয়তানরা এখন শুরু করছে মহিলাদের নারী আন্দোলনের নামে, নারীর ক্ষমতায়নের নামে পশ্চিমারা, ওই যে পচা গন্ধা, পশ্চিমারা জীবনে মুসলমানদের ভালো চাইবে
আপনি ঘুরতেছেন পশ্চিমাদের পিছনে, তারা আপনার ক্ষমতায় নিয়ে আসবে, এত সোজা না। শয়তান সবগুলা রসুল কিন্তু এক জায়গায়, কথাটা ঠিক কিনা? ওরা বাংলাদেশ থেকে ইসলাম মিশনের চেষ্টা না, শুধু সব নিয়ে সংগ্রাম করতেছে। এমনকি সন্তান জন্ম দিবেন, ছেলে কয়দিন পর হয়ে যাবে মেয়ে, কথাটা ঠিক কিনা? এরকম ট্রান্সজেন্ডার নামে সমকামিতা বাংলাদেশে এখন আল্লাহর গজব আসতে বাকি আছে, কথাটা ঠিক কিনা? যদি এই সমকামিতা ট্রান্সজেন্ডার বাতিল করা না হয়, যদি যারা এগুলো করতেছে তাদেরকে চিহ্নিত করে যদি ফাঁসিতে ঝোলানো না হয়, তাহলে মনে করতে হবে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, গোটা বাংলাদেশে দাবানল দাউ দাউ করে জ্বলবে, কথা কও। কারণ আমরা মুসলমান মেনে নিতে পারবো? আর মুসলমানদের ঐতিহ্য হচ্ছে সন্তান হলেও দিলেন কে, মেয়ে হলেও দিলেন কে, উভয়কে মর্যাদা দিতে হবে, হুকুম কার? কিন্তু শয়তানি করবেন, প্রয়োজন হবে মহিলা হয়ে যাবে, আবার প্রয়োজন হবে পুরুষ হবে, এটা শয়তানের কাজ, কোনো মানুষের কাজ হতে পারে না, কত কম। আল্লাহ এই শয়তান থেকে জাতিদের হেফাজত করবো বলে আমি। মানুষ আগে ভালো ছিল, ওই যে কাফন সোনার গল্প আপনার শুনছেন না? কাফন সোনা, এক গ্রামে কাফন সোনা ছিল, একজন কবরে লাশ দাফন দিয়ে আসতো। ওই কাফন সোনার কাজ ছিল রাতের বেলা যায় ওই গর্ত খুঁজা, তারপরে আপনার ওই কাফন নতুন করে ধুয়ে আইসা আবার ওগুলো বিক্রি করা। এখন কাফন সোনা মারা যাওয়ার সময় ছেলেদেরকে ডাকতেছে, বাবারা আমি তোমাদের জন্য অনেক কিছু করে গেছি, এখন আমি মরে যাওয়ার পর তোমরা এমন কিছু করবা জনগণ যেন তোমাদেরকে আরো মনে রাখে। এখন বাপ তো মরে গেছে, ওরা সেই বাপের পুরনো ব্যবসা ওই কাফন চোরের মতোই কাফন চুরি করে আর খাওয়া দাওয়া করে। এখন লোকজন চিন্তা করে, কই কেউ তো আমাদের সুনাম টুনাম কয় না। আব্বা কইল যে সুনাম যাতে তোমাদের আরো বাড়ে, কিন্তু কই সুনাম তো বাড়তেছে না। এখন কাফন চোররা চিন্তা করলো, আমরা তো আব্বা কাজ করতেছি কিন্তু সুনাম তো হয় না। এখন কাফন চোরারা চিন্তা করলো, আমরা এখন শুধু কাফন চুরি করবো না, সকালবেলা উঠা সবাই দেখতেছে, হাইরে কি ব্যাপার, কবরস্থানে যেটা দাফন হইল ওটার তো কাফনও নাই, আর ওই লাশটারে আইনা গাছের সাথে ঝুলায়া তারপর বেঁধে দিচ্ছে। এখন জনগণ চিন্তা করলো, আরে ওর বাপ তো ভালোই ছিল, আর ওরা কি শয়তানের শয়তান, শুধু কাপড়ও চুরি করে না, লাশটাও দেখো কেমনে করে বেঁধে দিচ্ছে। আজ বাংলাদেশের যে অবস্থা, মানুষ বলতেছে আল্লাহ খয়রাত লাগবে না, কুত্তা থামা, যা ছিল তো ভালোই ছিল, এখন মনে হয় শয়তান তার চাইতে বেশি খারাপ হয়ে গেছে, কথা ঠিক কি? তবে মনে রাখতে হবে, এক মাগে কিন্তু শীত যায়, যারা বলে যায়, রাত যতই গভীর হোক, রাত কিন্তু সারা জীবন রাত থাকবে না, সকাল একদিন সূর্য উঠবে, কথা কম। খালি সূর্য উঠবে না, এমন দাউ দাউ করে উঠবে, ওই সূর্যের আঘাতে জালেমরা গিয়া বঙ্গোপসাগরে পড়বে, কথা কম ঠিক কিনা? সেই সময় আসবে ইনশাআল্লাহ, আরো যারা বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, ইমানের কথাই বলতেছিলাম, এত দামি ইমান আপনার জ্বলতেছে, যিনি জ্বালিয়ে দিয়েছেন তিনি হলেন কে? এই দামি ইমানটা, যার যত ইমান দামি হবে আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত, তার জন্য আমি জান্নাত রেখে দিয়েছি, যার তলদেশ থেকে ঝর্ণা প্রবাহিত হয়ে যায়, কাল সুবহানাল্লাহ। কিন্তু কেমনে জান্নাতে যাবেন? শয়তান আপনার পিছে লেগে আছে 24 ঘন্টা, কথা ঠিক কিনা? আমার ভাইরা, শয়তান শুধু লেগেই থাকে নাই, আজ আপনার শয়তান লেগে আছে পাপের দিকে যাচ্ছি, আপনি একটু থামেন, খুশি হয়ে যাবেন, তিনি হলেন কে? আল্লাহ পাক বলেন, ঈমান আছে, পাপ করেছো হতাশা হয়ে যেও না। আজ সমাজে অনেক মায়েরা হতাশ হয়ে যায়, অনেক বোনেরা হতাশ হয়ে যায়, আহারে পাপ